হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা যেই কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গেটার্স। তো গেটার্সটা আমরা কখন ইউজ করব? ধরুন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছেন এবং সেই প্রজেক্টের মধ্যে আপনি যেই ডেটাগুলো ইউজ করেছেন সেই ডেটাগুলোকে আপনি এডিট করতে চান। তার মানে হচ্ছে আপনার যেই এক্সিস্টিং ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আপনি এডিট করতে চাচ্ছেন, তখনই আপনাকে এই গেটার্সটা ইউজ করতে হবে। তো আমরা যদি আমাদের এই প্রজেক্টের কথা চিন্তা করি, এটাকে যদি আপনি একটা ই কমার্স সাইট হিসেবে আপনি চিন্তা করেন এবং এইখানে কি আছে দেখুন, এখানে কিন্তু একই টাইপের 4টা প্রোডাক্ট রয়েছে, রাইট? এই প্রথম কম্পোনেন্টেও 4টা প্রোডাক্ট রয়েছে, সেকেন্ড কম্পোনেন্টেও কিন্তু 4টা প্রোডাক্ট রয়েছে। এখন আপনার অফিসের ম্যানেজার আপনাকে এসে বলল যে এই যে এখানে যেই প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোর প্রাইস আপনি হাফ করে দিবেন। এই হ্যারি পটার বইয়ের দাম এখন আছে 100, কিন্তু এটাকে হাফ করে দিলে হবে হচ্ছে 50। তো এই কাজটা আপনি কিভাবে করবেন? তো এই কাজটা আমরা প্রথমে গেটার্স ছাড়া করে দেখি কিভাবে করতে পারি আমরা। তো এর জন্য প্রথমে আমরা VS কোডে যাই এবং এখান থেকে প্রথমে আমরা যেটা করব, এই প্রথম কম্পোনেন্টে আমরা চলে আসলাম, এই বুক লিস্ট 1, এবং এইখানে এই যে এই কম্পিউটার প্রপার্টির ভেতরে এই যে আমরা বুক নিয়েছি, এই বুকের পরে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিই, যেমন সেল বুকস, এবং এর ভেতরে আমরা যেটা করব, একটা ভ্যারিয়েবল ডিফাইন করব যেটা নাম আমরা দিতে পারি হচ্ছে সেল বুকস। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। এবং এইখানে আমরা কি করব, দিস ডট $সাইন দিয়ে আমরা দিব হচ্ছে স্টোর ডট স্টেট ডট বুকস। তো এইখানে আমরা কি করলাম, এই যে এই স্টোরের মধ্যে আমার যেই অ্যারেটা রয়েছে এই অ্যারেটাকে আমার রিম্যাপ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে প্রাইসটা চেঞ্জ করে দিব, তো আমরা এখানে কি করব, আমরা এইখানে ম্যাপ ইউজ করব। ম্যাপ ফাংশনটাকে আমাদের ইউজ করতে হবে। এটা কিন্তু ES6 এর কনসেপ্ট। আপনাদের যদি এই ম্যাপ ফাংশন সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে অবশ্যই আগে এই ম্যাপ ফাংশনটার আইডিয়া আপনারা নিয়ে নেবেন। তো এই ম্যাপের ভেতরে কি করব, ম্যাপের ভেতরে আমরা একটা কলব্যাক ফাংশন ইউজ করব। তো আমরা এখানে অ্যারো ফাংশন ইউজ করতেছি, তো এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো এইখানে আমাদের একটা প্যারামিটার ইউজ করতে হবে। আমি এখানে বুক দিচ্ছি, আপনারা যে কোনো নাম এখানে আপনারা ইউজ করতে পারেন। এবার এখানে রিটার্ন করব। তো আমরা এখানে কি রিটার্ন করব, আমাদের যেই অ্যারেটা রয়েছে বুকস, সেটার ভেতরে কি আছে, নেম আছে। তো আমরা এখানে একটা কাজ করি, এই নেমের মধ্যে আমরা কিছুটা চেঞ্জ নিয়ে আসি। তো এখানে আমি ব্যাকট্যাগ ইউজ করতেছি, এগুলো কিন্তু ES6 এর বিষয়, আপনাদের অলরেডি জানার কথা। এখানে আমি $সাইন দিয়ে ভিতরে কি দিব, বুক ডট নেম, তাহলে আমার নেমটা চলে আসবে, এবং এইখানেও স্টার দিয়ে দিচ্ছি। এবার এখানে কমা দিয়ে আমি প্রাইসটা কি করব, হাফ করে দিব। তো এখানে দিব হচ্ছে আমি বুক ডট প্রাইস স্ল্যাশ 2। এবার আমি একটু স্ক্রল করে নিচে নিয়ে আসি এটাকে, এবং এইখানে আমি সেমিকোলন দিয়ে এটাকে শেষ করতেছি। এবার আমরা কি করব, এই যে এখানে যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি এটাকে আমরা রিটার্ন করে দিব, ঠিক আছে? সো রিটার্ন সেল বুকস, এখানে আমি সেমিকোলন দিয়ে এটাকে শেষ করলাম। এখন আমি কি করব, এখন কিন্তু এই যে এই বুকটাকে এই যে এখানে কিন্তু আর নিব না, এখানে আমি কি ইউজ করব, আমি কিন্তু সেল বুকস ইউজ করব। সো এখানে দিয়ে দিব হচ্ছে সেল বুকস। এবার যদি আমি এটাকে সেভ করি, এখন যদি আমরা আমাদের সাইটটাকে ভিজিট করি, এটাকে রিলোড করি, দেখব যে এই যে এগুলা কিন্তু হাফ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আপনি একটা কম্পোনেন্টের মধ্যে এই প্রাইসগুলোকে হাফ করে দিলেন, কিন্তু অন্য কম্পোনেন্টের মধ্যে কিন্তু এগুলো আপডেট হয় নাই, এগুলো কিন্তু হাফ হয় নাই। তো এখন আমাদের কি করতে হবে, এই সেকেন্ড কম্পোনেন্টেও এগুলাকে হাফ করে দেওয়ার জন্য একইভাবে এই যে এখানে যে আমরা ইউজ করেছি এই সেল বুকস, এটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের যে বুক লিস্ট 2 আছে এখানেও আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে। এবং এইখানে আমরা কি করব, এখানে আমরা সেল বুকস দিয়ে দিব, সরি এটা বুকস হবে। আচ্ছা, এবার যদি আমরা দেখব যে এই যে আমাদের সেকেন্ড কম্পোনেন্টের মধ্যেও কিন্তু প্রাইসগুলা হাফ হয়ে গেছে, এবং দেখুন এই যে এই নেমটাতে কিন্তু আমাদের স্টার চলে আসছে দুই সাইডে। তো এতক্ষণ যে আমরা কাজটা করলাম এটা কিন্তু আমরা গেটার্স ছাড়া কাজ করেছি। তো আপনি চিন্তা করেন আপনার কাছে 20টা কম্পোনেন্ট রয়েছে, তো 20টা কম্পোনেন্টের ভেতরে ঢুকে কি আপনি এরকমভাবে আপডেট করবেন এই প্রাইসগুলোকে, নাকি একটা জায়গা থেকে আপনি এগুলাকে আপডেট করবেন? অবশ্যই আপনারা একটা জায়গা থেকে এটাকে আপডেট করবেন, যেখান থেকে আপনারা আপডেট করলে একটা ওয়েবসাইটের যতগুলো কম্পোনেন্ট রয়েছে সবগুলো কম্পোনেন্টের মধ্যে যতগুলো একই টাইপের ডেটা রয়েছে সবগুলো একই সাথে আপডেট হয়ে যাবে। তো এই কাজটা আমরা করব কিভাবে, এই কাজটা আমরা করব গেটার্সের মাধ্যমে। তো চলুন আমরা গেটার্স ইউজ করি। তো গেটার্সটা ইউজ করার জন্য আমরা কোথায় যাব, এই যে স্টোর ডট জেএস এর ভেতরে যাব, এবং এইখানে দেখুন এই যে এই স্টোরের ভেতরে আমরা কি করেছি, স্টেট ইউজ করেছি। তো স্টেটটা শেষ হয়েছে কোথায়, এখানে আমরা কি করব, কমা দিয়ে
গেটার্স প্রপার্টিটা ইউজ করব। তো গেটার্সটা হচ্ছে একটা অবজেক্ট, এই গেটার্সের ভেতরে আপনি চাইলে যত ইচ্ছা গেটার্স ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা যেই গেটার্সটা ইউজ করব সেটার নাম আমরা দিব হচ্ছে সেল বুকস, এবং এইখানে আমরা কি করব, অ্যারো ফাংশন ইউজ করব। সো এর ভেতরে আমরা কি নিয়ে আসব, এর ভেতরে হচ্ছে এই যে বুক লিস্ট 1-এ যদি আমরা যাই, এই যে এখান থেকে এতটুকু পার্ট আমরা এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে store.js এর ভেতরে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। এবং এইখানে আমাদের একটা প্যারামিটার ইউজ করতে হবে যেটার নাম আমরা দিতে পারি হচ্ছে স্টেট। আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। তো এইখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে, দেখুন এইখানে কিন্তু দিস ডট স্টোর দেওয়া আছে, কিন্তু দেখুন আমরা কিন্তু অলরেডি স্টোরের ভেতরে আছি, ঠিক আছে। তো আমরা যেহেতু অলরেডি স্টোরের ভেতরে আছি, তো আমাদের এখান থেকে স্টোরটা দরকার নেই। তো আমি এতটুকু কেটে দিচ্ছি, এবং এইখানে যেহেতু আমরা স্টেট ইউজ করেছি, এইখানেও আমাদের স্টেট ইউজ করতে হবে। এবার এটাকে আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন এই যে বুক লিস্ট 1-এ যদি আমরা যাই, এই কম্পোনেন্টের মধ্যে আসার পরে এই যে এখানে যে আমরা সেল বুকস নিয়েছি, এর ভিতরে আমরা কি রিটার্ন করব, এর মধ্যে আমরা রিটার্ন করব দিস ডট স্টোর। আমরা যে গেটার্সটা ইউজ করেছি সেটাকে আমাদের এখানে রিটার্ন করতে হবে। সো আমরা এখানে দিব হচ্ছে গেটার্স। তো আমরা কোন গেটার্সটা রিটার্ন করব, সেল বুক। তো এইখানে যে আমরা সেল বুকস দিয়েছি, এই সেল বুকসটা কোনটা, এটা কিন্তু এই যে store.js এর ভিতরে যেই সেল বুকসটা আমরা ইউজ করেছি, এই সেল বুকসটা, ঠিক আছে। এবং এইখানে যে আমরা সেল বুকসটা নিয়েছি, এই সেল বুকসটা কোনটা, এটা কিন্তু এই যে এখানে যে সেল বুকসটা নিয়েছি এটা। তো ঠিক একইভাবে আমরা এতটুকু পার্ট কপি করি, জাস্ট কপি করে এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে আমরা বুক লিস্ট 2-তে যাব, এবং এইখান থেকেও আমরা এতটুকু পার্ট কেটে দেই, এবং এইখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে সেভ করি। এবার যদি আমরা আমাদের সাইটে যাই, আচ্ছা এইখানে ইরোর শো করতেছে, এইখানে ইরোরটা দেখাচ্ছে। আচ্ছা দেখুন এইখানে কিন্তু আমরা অ্যারো ফাংশন ইউজ করেছি, কিন্তু আমরা কিন্তু অ্যারোটা দেই নাই। আমরা store.js এর ভেতরে যাই, এই দেখুন এই যে এখানে ইরোর শো করতেছে। সো এখানে আমাদের অ্যারোটা দিতে হবে, নাহলে তো এটা কাজ করবে না। তো এবার যদি সেভ করি, এখন আশা করি কাজ করবে। আমরা যদি সাইটে যাই, দেখুন এই যে এবার কিন্তু আপডেট হয়ে গেছে। তো এখন আমরা এডিট করলাম থেকে, এখন কিন্তু আমরা এডিট করেছি আমাদের সেন্ট্রাল স্টোর থেকে গেটার্সের মাধ্যমে। এখন যদি আপনি চান যে আপনার এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের প্রাইস 1/3 করে দেবেন, তাহলে আমরা কিভাবে করব, এটাকে জাস্ট এই VS কোডের এখানে যে এই সেন্ট্রাল প্লেস থেকে জাস্ট এখানে প্রাইস বাই 3 করে দিই। এবার যদি সেভ করি, এবার যদি এটাকে আমরা রিলোড করি, দেখব যে আমাদের যতগুলো কম্পোনেন্ট রয়েছে এবং কম্পোনেন্টগুলোতে যতগুলো সেম ডেটা রয়েছে সবগুলো কিন্তু একসাথে আপডেট হয়ে গেছে। তো এটাই হচ্ছে গেটার্স ইউজ করার সুবিধা। তো এখানে নাম্বারটা দেখতে খারাপ লাগতেছে, আমরা এটাকে হাফই করে দিচ্ছি, জাস্ট সেভ করি। এই যে প্রাইসটা আবারও হাফ হয়ে গেল, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।